মধ্যে আমরা রয়েছি। এবার গোলকধাঁধার মধ্যে কি হয় যে আমাকে তো অ্যাস্ট্রোলজিক্যালি প্রত্যেকটা গ্রহের উপর দিয়ে যেতে হচ্ছে, কোনো না কোনো সময় যেতে হচ্ছে। কখনো 45 ডিগ্রিতে যাচ্ছি, কখনো আমার ডিগ্রি সরে যাচ্ছে, কখনো আমার 7.5 আসছে, কখনো আমার ধাইয়া আসছে। নানান রকম সমস্যা আমার জীবনে থাকবে, একটা অঙ্কের ভেতর দিয়ে আসছে। আচ্ছা, বিশ্বে এমন কোনো লোক তো জন্মায়নি এক পাগলা ছাড়া। পাগল হলে আলাদা ব্যাপার, সে দাড়ি ফাড়ি নিয়ে পাহাড়ের উপর হয়তো বসে আছে। তাছাড়া যারা জন্মেছে তাদের প্রত্যেকের জীবনে টেনশন অথবা ক্রিয়েশন রয়েছে। ঠিক। এবং ক্রিয়েশন থাকলে এই টেনশন থাকবে। এবং যদি একেবারে নেহাতি এলেবেলে ছেলে হয় তাহলেও তার কিন্তু চিন্তা ভাবনা বা খারাপ সময় একটা যাবে। ঠিক। তো এটা যদি আমরা মেনে নিই তাহলে জিওমেট্রি কি বলছে? যদি আমরা এটা মেনে নিই যে একটা মানুষের জীবনে খারাপ সময় এবং ভালো সময়, ভালোটা বাদ দাও, আছে, খারাপটা ধরো। কিন্তু যদি খারাপ সময় হ্যাঁ, আসে, খারাপ। তাহলে একটা মানুষের জীবনে যখন খারাপ সময় আসবে, জিওমেট্রিক্যাল হিসেবে যদি আমি যাই কিংবা জ্যামিতি হিসেবে আমরা যখন নাকি মানে উপপাদ্য সম্পাদ্য যখন আমরা মেলাই, একদম একটা ইকুয়েশন, তার খারাপ সময়ে তাকে ইকুয়েশন করতে হবে যে এই খারাপ সময় এই টাইমটা হচ্ছে আমার, ধরো কোভিড পিরিয়ড, কোভিড টাইম, ওই 2-2.5 বছর। আমি একটা এক্সাম্পল ধরে বলি। বেশ। কোভিড টাইমে সবাই ঘরে বসে আছে, খারাপ সময় যাচ্ছে, অনেকে মাথা হাত দিয়ে বসে আছে। তার মাঝখানে কিন্তু কিছু মানুষ ওষুধের হঠাৎ ব্যবসা করে করে কিংবা 2 হুইলার বিক্রি করে কোটি কোটি টাকা হঠাৎ করে ঘরে বসে ইউটিউবে ঢুকে ইউটিউবের ব্যবসা করে ইউটিউব দিয়ে লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ, সেটাও করেছে। তাহলে ওয়ে আউট। তাহলে খারাপ সময় তো একটা ওয়ে আউট থাকে, তার জন্য একটা ইন্টেলিজেন্সি লাগে, তার জন্য একটা চার্ট লাগে, তার জন্য গ্রহের পজিশন লাগে, তার জন্য নাক্ষত্রিক পজিশন লাগে, তার জন্য অশ্বিনী ভরণী কৃত্তিকা রোহিণী মৃগশিরা আদ্রা পুনর্বসু পুষ্যা, এই প্রত্যেকটা নাক্ষত্রিক চারিত্রিক গঠন লাগে। তার সঙ্গে তার প্রত্যেকটা রাশি লগ্নের নিজস্ব যে মানসিকতা আছে তাই লাগে। এতগুলোর কম্বিনেশন যখন একটা একত্রীকরণ হয় ব্রেনের মধ্যে, তখন সেখান থেকে একটা মানুষের আইকিউ লেভেল তৈরি হয়, মানে তার বুদ্ধিদীপ্ত বা তার সহনশীলতা কত, দুটোই কম্বিনেশন। এইখানেই একজন অ্যাস্ট্রোলজার বসে সেই চার্ট দেখে তার কতটা যাবে কিংবা কতটা যাবে না সেই খারাপ সময়ের ভেতর থেকে